أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. ربي هب لي حكمة. ربي هب لي حكمة. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم صل وسلم على محمد نبيا. اللهم صل وسلم على محمد نبيا. اللهم صل وسلم على محمد نبيا. الحمد لله. আসেন 16 আজকে আমি শুধু আয়তাকার কনসেপ্টটা করি। কোনটা? আয়তাকার কনসেপ্ট। মানে আয়তাকার কনসেপ্টের ডেভেলপ করে এই দুনিয়ার ইতিহাসে আয়তাকার সৃজনশীল যা হয় তা যাতে আপনারা সলভ করতে পারেন। ঠিক আছে, খুব ভালো করে আসেন। সবার প্রথমে চলে যান আয়তাকার কনসেপ্টের জন্য উদাহরণ 8। কি বলছি? উদাহরণ 8 16.2 উদাহরণ 8। আমরা কি নিয়ে কাজ করবো? আয়তাকার বস্তু। আয়তাকার বস্তু মানে আয়তাকার টাইপ নিয়ে কাজ করবো। কথা কি বোঝা গেছে? আয়তাকার টাইপ নিয়ে আমরা কথা বলার আগে কি কথা বলবো? আয়তাকার হলো যার দৈর্ঘ্য আছে, যার কি আছে, প্রস্থ আছে। তাহলে এর জন্য দৈর্ঘ্য প্রস্থ। তাহলে এর কিছু বের করা লাগে, এর পরিসীমা বের করা লাগে। পরিসীমা কি? পরিসীমা হলো দুটো দৈর্ঘ্য যোগ দুটো প্রস্থ আছে। তার মানে 2 প্লাস দৈর্ঘ্য ইকুয়াল প্রস্থ। এর 2 প্লাস দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা হলো কি পরিসীমা বের করার সূত্র। এরপরে এর একটা কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। এটা হলো পরিসীমা বের করার সূত্র। কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে কি দিয়ে? এটা যদি হয়, এটা যদি হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য হলো কত? 20 স্কয়ার। এটা আমাদের সমমিত দ্বিভুজের সাথে তুলনা করতে হবে। তাহলে ওগুলো হলো a স্কয়ার যোগ b স্কয়ার, যেটা আমরা কতবার আলোচনা করছি। এখান থেকে কি আসে? এখানে ক্ষেত্রফল আছে। কি আছে? ক্ষেত্রফল আছে। ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য পূরণ প্রস্থ। ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তাহলে এইগুলো হলো আয়তাকার বস্তুর কি জেনারেল কথাবার্তা, যেটি বের করা লাগে আর সেগুলো সূত্রগুলো কি। ঠিক আছে, এর ভিতরে আমাদের অঙ্কগুলো অনেক ঘুরবে, আমরা ওই ঘুরে নিয়ে কাজ করবো। ওকে, তাহলে আসেন প্রথম অঙ্ক উদাহরণ 8। আমার কি বলছে দেখেন খুব ভালো করে। আমরা বলতেছে যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 2.5 গুণ। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 2.5 গুণ। কার দৈর্ঘ্য 2.5 গুণ? দৈর্ঘ্যের দৈর্ঘ্য 2.5 গুণ। কার? প্রস্থের। তাহলে প্রস্থকে x ধরতে হবে। যাতে যেমন বললো যে মাহফুজ থেকে কি 1.5 গুণ বড়, তাহলে মাহফুজের বয়স ধরতে হবে x আর মারুফ কত? তাহলে 1.5x। কথা কি ক্লিয়ার? ওবির কাছে আয়াতের থেকে 500 টাকা বেশি আছে, তাইলে যাতে তুমি বেশি আছে এদের টাকা ধরতে হবে x, এদের টাকা হবে তাহলে কত? 500 প্লাস কত? x। কথা কি ক্লিয়ার? এরকম করে বাবার সম্পর্কগুলো নির্ধারণ করা। তাহলে যেটা যার যত গুণ, তাহলে যার যত গুণ ওইকে x ধরতে হবে।
কথা কি বোঝা গেছে? তাহলে আয়তাকার গড়ের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ এর ক্ষেত্রফল 384 বর্গমিটার হলে পরিসীমা কর্ণের দৈর্ঘ্য বের করো। তাহলে আসো কি বলছে, একটা আয়তাকার গড়ের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ, তাহলে গড়ের দৈর্ঘ্য হলো গড়ের দৈর্ঘ্য হলো দেড় গুণ প্রস্থের, তাহলে প্রস্থ কত? প্রস্থ হলো x আর দৈর্ঘ্য কত? দেড় x। তাহলে বোঝা গেছে 3/2x বা x এর 2/3 অংশ। এটা কি ক্লিয়ার? তো দৈর্ঘ্য বড় হবে স্বাভাবিক, দৈর্ঘ্য বড় হবে। তো আমার বলতেছে যে এর পরিসীমা 48 মিটার। পরিসীমা কত? সরি 384 বলবেন। তো ক্ষেত্রফল হলো 384 বলবেন। ক্ষেত্রফল 384 বলবেন। তাহলে ক্ষেত্রফল মানে আমরা কি জানি? আমরা জানি তার মানে এভাবে যে ধরি গিয়া প্রস্থ x, তাহলে দৈর্ঘ্য কি হবে? সুতরাং ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ না? তাহলে প্রস্থ দৈর্ঘ্য দাও 3/2x আর দৈর্ঘ্য দাও x, তাহলে 3/2 কত? x স্কয়ার না? প্রশ্ন অনুসারে কি বলছে? প্রশ্ন অনুসারে বলতে ক্ষেত্রফল হলো 384, তাহলে 3/2x স্কয়ার ইকুয়াল টু 384 না? এটা কি না? তাহলে আজিজ মেরা মানে দেখো তোমার কাছে দেখো 384 গুণ 2 2 কত হচ্ছে না? তো 3 দি আমি যদি কারাই নিতে যাই 3 8 3 11 4 15 3 দ্বারা ভাগ যাবে 3 12 36 আর 3 8 24, তাহলে 128 গুণ 2 প্রোডাক্ট মানে কত? 256। সুতরাং x ইকুয়াল কত? 256 মানে কত? 16 মিটার। কথা কি বোঝা গেছে? তাহলে দৈর্ঘ্যের মান প্রস্থের মান হলো 16 মিটার, তাহলে দৈর্ঘ্যের মান কত? 3/2 × 16 মানে কত? 8 না? তার মানে কি এটা কত? 24। তোমরা কি বোঝা গেছে? তাহলে আমি বুঝলাম। বুঝছো নম্বরটা? এবারে বুঝছো কিনা? এবারে বোঝা গেছে? আমাদের দৈর্ঘ্য বলছে প্রস্থের দেড় গুণ, তাহলে প্রস্থ x, দৈর্ঘ্য দেড় x। ক্ষেত্রফল বলছে 384, তাহলে প্রশ্ন অনুসারে x আর দেড় x এর গুণফল 384, কারণ আমরা জানি ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ আছে। ঠিক আছে? ক্লিয়ার? এবার আসেন পরের কনসেপ্ট। পরের কনসেপ্ট যে আমাদের এরকম কোনো বলতেছি এই সাথে চেক করতে হবে। আপনাদেরকে কিন্তু কোনোদিনও আমি বইয়ের অঙ্ক এক্সপিরিয়েন্স করাইনি, করাইছি? কোনোদিন করেন, আমি টাইপ ধরে করাইছি। একটা জিনিস ধরে ওইটার পূর্ণাঙ্গ ইয়া করে করাইছি, যাতে মাথায় গেঁথে যায়। এমনকি মাথায় গাচ্ছে না, এটা কোনোদিন মাথাতে যাবে না। এটা দেখেন অনুশীলনের 1 নম্বর অঙ্কটা এটার মতো বলে কি বলছে যে আয়তাকার দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। বিস্তার কি? বিস্তার হলো প্রস্থ। বিস্তার কি? প্রস্থ। একটি আমরা বলছি আয়তাকারের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, তাহলে বিস্তার যদি x হয় তাহলে দৈর্ঘ্য কত হবে? 2x। এটা কি না? এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা নির্ণয় করো। তাহলে ক্ষেত্রফল হলো কি? 2x আর x না? ক্ষেত্রফল কি? 2x আর x। কি না? কারণ আয়তাকার আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফল। প্রশ্ন অনুসারে 2x আর x এর গুণফল হলো কত? 512। আপনাদেরকে একবার দেখেন আমার কাছে আপনাদের চিন্তাটা করে দেবো। এখানে আপনারা একটা অঙ্ক সুন্দর করে দেয়া আছে, উদাহরণ কত? উদাহরণ কত? 8। ওই উদাহরণ 8-এর মতোই অনুশীলনী কত? 1 নাম্বার অঙ্ক। সুতরাং ওইভাবে অঙ্ক করবেন। এনসিটিভি আপনাকে যেভাবে করাচ্ছি ঠিক ওইভাবে করবেন। অনুশীলনী 1 সলিউশন দিয়ে 1 নাম্বার অঙ্ক। তাহলে এখানে আমরা কি দাঁড়াচ্ছে? 2x² ইকুয়াল হলো 112 বা x² ইকুয়াল হলো 256। সুতরাং x ইকুয়াল হলো 16 মিটার। এখন শুনুন x এর মান 16 দেওয়া আছে। আমরা জানি বর্গ থেকে বর্গমূল হলে তখন আনসার করলে প্লাস মাইনাস হয়, কিন্তু আমাদের এখানে কেন আমরা প্লাস মাইনাসের ব্যবহার করতেছি, শুধু প্লাসটা রাখতেছি।
মেন রিজন হলো আমরা যে দৈর্ঘ্য মাপতেছি এগুলো কি এই দৈর্ঘ্য কি নেগেটিভ হতে পারে? হ্যাঁ, পুকুরের পাড়ে কি নেগেটিভ হতে পারে? রাস্তা দৈর্ঘ্য নেগেটিভ হতে পারে না। তোমার কি মনোযোগ আছে? আশা করি আল্লাহ ভালো জানে মনোযোগ আছে। তাহলে এটার মান কত? 16। আর এটার মান কত? 36। এটা কেনা তো আমার কি বলছে এটা কি বের করো? পরিসীমা বের করো। আমরা জানি পরিসীমা মানে কি হয়? 2 into আমরা জানি এটা 32 এটা কত? 32 এটা কত? 16। তাহলে 32 32 64 32 তাহলে কত? 96। কিন্তু দেখা যায় কিভাবে? 2 into দৈর্ঘ্য কত? 32 প্রস্থ কত? 16। তাহলে 2 into 48 মানে কত? 96 মিটার। একক দিতে ভুল করিয়েন না, সারারা নাম্বার দিতে ভুল করিয়েন। কথা কি ক্লিয়ার? এটা বোঝা যাচ্ছে না? তাহলে উদাহরণে অনুশীলন 1 সম্পূর্ণ সেম না? আর অঙ্ক সেম আছে এরকম? অঙ্ক সেম আছে না? সেম না। তাহলে আবার আসেন, এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন। উদাহরণ 9। উদাহরণ 9 কি বলতে দেখা যায় না, পরের প্রশ্ন আসে না। তার মানে আমাদেরকে আরো অঙ্ক করতে হবে, এখন নিচ থেকে করতে হবে। আসেন আমাদের এরপরে যে উদাহরণটা আছে ওইটার অনুশীলনে আরেক রকম। তাহলে আসেন 2 নম্বর অঙ্ক করতে হবে আমাদেরকে এই কনসেপ্ট অনুযায়ী। যদি এখন না, কিন্তু অঙ্কগুলো এখন শুধুমাত্র এটাই মৌলিক আয়তাকারের অঙ্ক, মানে শুধু আয়তাকার নিয়ে কথা আছে। এখন কি বলছে? একটি জমির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার। জমির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার দিয়ে 80 60 80 60 যদি এটা হয়, এটা যদি 80 আর 60 হয়, তাহলে আমরা কি দেখতেছি? আমরা এখান থেকে যদি কর্ণের দৈর্ঘ্য বের করি, কি বের করি? কর্ণের দৈর্ঘ্য বের করি। কর্ণের দৈর্ঘ্য বের করি না, না কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য কত হবে? রুট ওভার কত? 80 স্কয়ার প্লাস কত? 60 স্কয়ার না? তার মানে এখানে কত বাইর হবে? 6400 যোগ কত? 3600 মানে কত? 10000। 10000 হলে আমাদের যে বর্গমূল, বর্গমূল হবে 100 এর বর্গমূল হলো 10 আর 100 এর বর্গমূল হলো 0। কথা কি বোঝা যাচ্ছে? তার মানে কত? 100 মিটার। এটা হলো কর্ণের দৈর্ঘ্য। যদি এটার পরিসীমা আসে, এটা হলো কি দৈর্ঘ্য? যদি এটার পরিসীমা আসে, আমরা কি জানি পরিসীমা কি? দৈর্ঘ্য প্লাস প্রস্থ দৈর্ঘ্য কত? 80 যোগ 60। তার মানে কত? 140 গুণ 280। যদি ক্ষেত্রফল আসে, সরি কি বলছি, দৈর্ঘ্য গুণ প্রস্থ 80 গুণ কত? 60। তাহলে আর 60 কত? 48 0 0 গুণ 00 বর্গ মিটার। আমরা কি বুঝা গেছে? কিন্তু কথাটা এটা চাইছি কিনা এটা হলো কথা। ওরা কি বলতেছে? ওরা বলতেছে জমির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার। আচ্ছা দিলাম, ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। তো পুকুরে খনন করবো, জমির মাঝে একটা পুকুর খনন করবো, ঠিক আছে? তারপরে ওই জমিনে মাছ চাষ করবো, আর মারুফ যাই ওই জমিনে হানা দিব, কারণ মারুফ তো আর লোক সামলাইতে পারেন না। এই লোক তো মারুফের সামলাইতে পারেন না। পুকুর কইতে পারি, সেখানে মারুফ চলে গেছে। এবার আসো, মারুফ অবশ্য নেবে না। মাছ যা আনিতে দেখতে এটাই দিনে শেষ। যেদিন আবিরে সেই তো যায় জমিতে নামে গেছে। দেখো, যদি ওই জমির মাঝে পুকুর খনন করা হলো, যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয়, পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার মানে কত? এরকম পুকুরের এই যেটা আছে না, এটা এটা দিকে এটা কত মিটার? 4 মিটার। এটা দিকে এটা কত? এটা দিকে এটা কত? 4 মিটার। কথা কি বোঝা যাচ্ছে? পুকুরের পাড়ের বিস্তার কত মিটার? 4 মিটার। এই ইমরান, এটা হলো তোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ তোর কাছে এগুলো বেশি গেছে। তাহলে এটা এখন কি হবো? পুকুরের দৈর্ঘ্য কি হবো? এখন যদি পুকুরের জন্য আমরা বের করতে যাই, পুকুরের দৈর্ঘ্য কি হবে? পুকুরের দৈর্ঘ্য 80 মিটার না? টোটাল জমিটার দৈর্ঘ্য ছিল 80 থেকে পুকুরের জন্য কি হবে? 4 মিটার করে কমে যাবে কি পাশ থেকে। তার মানে কত? 80 বিয়োগ কত? 8 মানে কত? 72 মিটার। প্রস্থ কি হবে?
প্রস্থ ছিল কত মিটার 60 মিটার এখন 4 মিটার করে কি বাস থেকে কমে যাবে যদি 4 করে কি বাস থেকে কমে যাবে না তাহলে কত হবে এখন সরি এখান থেকে 4 এখান থেকে 4 তাহলে 60 থেকে 4 কমে গেলে কত 52 কত এখন পুকুর পাড়ের ক্ষেত্রফল সরি আমার কাছে কি বলছে পুকুর পাড়ের ক্ষেত্রফল তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করা ওকে এবার এখানে কত আছে পুকুরের পাড়ের ক্ষেত্রফল মানে কি জানোস পুকুরের ক্ষেত্রফল বাইরে থেকে গেলে পাবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল হইছে এদিকে দেখ পুকুরের পাড়ের ক্ষেত্রফল কোন জানিস না পুকুরের সাইডে যে জায়গাটা থাকে না মানুষ হাঁটে যে জাল মারার জন্য থাকে যে মারুক যেখান থেকে সাইজ থাকে ঠিক আছে মারুতার পুকুরে নামে না মারুক যেখান থেকে থাকে দেখেন এই জায়গাটা তাহলে এই জায়গাটা কেন বেরোবে জানোস জায়গাটা বাইরে হবে বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বিয়োগ করলে সাইডের ক্ষেত্রফল বাইরে যাবে অর্থাৎ মারুতার হাঁটার জায়গাটা বের হয়ে যাবে ঠিক আছে তাহলে আয় পুকুর পাড়ের ক্ষেত্রফল হবে এটা কি আয়তাকার জমি বলছে তাহলে জমির ক্ষেত্রফল বিয়োগ কি পুকুরের ক্ষেত্রফল তাহলে জমির ক্ষেত্রফল কত রে জমির ক্ষেত্রফল 80 গুণ 60 আর পুকুরের ক্ষেত্রফল কত 72 গুণ 52 অঙ্ক কি বোঝা আছে এই অঙ্ক বোঝা আছে তাহলে হিসাব করতে আছে ভাই এই অঙ্কের আনসার কত এই 648 ডবল 0 72 গুণ 52 ডবল গোল হ্যাঁ কত এর 156 নেই না 156 তাহলে আমাদের অনুশীলনের এখন কত নাম্বার ক্লিয়ার হলো 2 নাম্বার এটা অনুশীলন কত নাম্বার 2 নাম্বার অঙ্ক ক্লিয়ার হলো তাহলে এখন আয় পরের অঙ্ক কি বলতেছে দেখ আমরা এখন কনসেপ্টের নাম আয়তাকার কনসেপ্ট এটা হলো এখন 3 নাম্বার অঙ্ক কি বলছে অনুশীলন একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার প্রস্থ 30 মিটার তাহলে বাগানের দৈর্ঘ্য 40 মিটার প্রস্থ 30 মিটার তারপর কি বলছে দেখ বাগানের ভিতরে সমান পাড় বিশিষ্ট একটি পুকুর আছে তো আমার বলতেছে যে পুকুরের বাগানের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ হবে পুকুরের দৈর্ঘ্য অবস্থা নির্ণয় হবে আমার এখন বলে দিছে পুকুরের ক্ষেত্রফল হলো বাগানের ক্ষেত্রফলের অর্ধেক আচ্ছা বাগানের ক্ষেত্রফল কত বাগানের দৈর্ঘ্য হলো কত দৈর্ঘ্য সমান 40 প্রস্থ সমান কত 30 মিটার তাহলে ক্ষেত্রফল কত এবি সমান কত 40 গুণ 30 মানে কত 3 4 12 ডবল 0 বর্গ মিটার এটা হলো কিসের ক্ষেত্রফল জমির ক্ষেত্রফল এটা হলো জমির ক্ষেত্রফল সরি বাগানের ক্ষেত্রফল এটা হলো বাগানের অংশ তো বাগানের ক্ষেত্রফল বাইরে এসে আমার কাছে বলতেছে যে এটা হলো 3 নম্বর অঙ্ক হ্যাঁ বাগানের ক্ষেত্রফল বাইরে হওয়ার পরে বাগানের ভিতরে সমান পাড় বিশিষ্ট একটি পুকুর আছে ধরলাম সমান পাড়গুলো হলো কত x কত এটা x গুলো কত x যদি আমার কাছে দেখতে সমান লাগে না কিন্তু এগুলো হলো কত x এখন এই কথা বলবো না তাহলে এখন দেখ আমাদের পুকুরের যেটা পাড়ের পুকুরের যেটা দৈর্ঘ্য কত হবে পুকুরের দৈর্ঘ্য হবে বাগানের দৈর্ঘ্য থেকে দুই পাশ থেকে x কম এটা কি না তারপরে পুকুরের প্রস্থ কত হবে বাগান থেকে দুই পাশে x কত কম তাহলে এদের ক্ষেত্রফল কত হবে পুকুরের ক্ষেত্রফল কত হবে 40 - 2x 30 - কত 2x প্রশ্ন অনুসারে এখান থেকে আগে অঙ্ক বের করবে 40 এর সাথে 30 বিয়োগ 2x গুণ মাইনাস 2x এর থেকে 30 বিয়োগ কত 2x গুণ 40 এর থেকে কত 1200
বিয়োগ কত 80x বিয়োগ কত 60x প্লাস কত 4x স্কয়ার তাহলে 4x স্কয়ার মাইনাস 140x প্লাস কত 1200 এটা হলো কি এটা হলো পুকুরের ক্ষেত্রফল আমারও বলছে প্রশ্ন অনুসারে আমারও বলছে পুকুরের ক্ষেত্রফল হলো বাগানের ক্ষেত্রফলের অর্ধেক পুকুরের ক্ষেত্রফল কি তাহলে পুকুরের ক্ষেত্রফল কত পুকুরের হলো 4x স্কয়ার মাইনাস 140x প্লাস কত 1200 বাগানের ক্ষেত্রফল কত বাইরে ছিল 1200 এর অর্ধেক তাহলে হাফ হলো কত 1200 তাহলে এখান থেকে প্রথমে আমরা কি করি এখান থেকে 4 বাদ দিয়ে দিই 4 এর সবগুলো 80 করে বাদ যাবে x স্কয়ার বাদ 140 কে 4 হলে 35x হবে এটা কত হবে 300 আর এখানে 4 বাদ দিচ্ছি মানে কি স্যার দ্বারা ভাগ করতেছি তাহলে এখানে নিচে নাম হবে কত 1200 গুণ কত 2 তো আগে তো না সমান আবার সাইন করে দিছি স্যার বাদ দিলে মানে দ্বারা ভাগ করলাম তাহলে নিচে সাইন করে নিলাম তাহলে এখানে দাঁড়ালো অঙ্কটা x স্কয়ার মাইনাস 35x প্লাস কত 300 4 দুগুণ 8 1200 যদি 8 এর ভাগ করি 8 গুণ কত 120 শুরু আর কত মানে কত 150 তাহলে x স্কয়ার মাইনাস 35x প্লাস 300 বিয়োগ 150 এগুলো তো 0 বা x স্কয়ার মাইনাস 35x প্লাস 300 কত 150 এগুলো 0 এখন 150 থেকে 150 কারণ এখানে 150 এখানে 1 তাহলে তারপর হলো 75 গুণ কত 150 তারপর হলো 50 গুণ 3 কত 150 তারপরে আর কত হতে পারে 4 দিয়ে 150 আনি 4 দিয়ে 4 গুণ 25 4 গুণ 150 100 না 4 দিয়ে না 5 দিয়ে 5 গুণ কত 30 50 গুণ 30 5 গুণ 30 150 আচ্ছা এদের যোগফল এখন এটা তো কত প্লাস এটা প্লাস তাহলে যোগফল 35 হবে 151 77 53 35 তার মানে এটা দিয়ে গেছে আমরা তাহলে x স্কয়ার 30 প্লাস 5 x প্লাস 150 ইকুয়াল টু 0 x স্কয়ার মাইনাস 30x মাইনাস 5x প্লাস 150 ইকুয়াল টু 0 বা x কমন নিলে x মাইনাস 30 মাইনাস কমন নিলে x মাইনাস 30 ইকুয়াল টু 0 বা x মাইনাস 30 আর x মাইনাস 5 ইকুয়াল টু 0 তাহলে হয় x মাইনাস 30 ইকুয়াল টু 0 তাহলে x ইকুয়াল টু 30 অথবা x মাইনাস 5 ইকুয়াল টু 0 সুতরাং x ইকুয়াল টু কত 5 তাহলে x এর মান 0 হয়ে যাবে 30 একটা 5 এখন কোনটা বোধগম্য হয় সেটা দেখি আসেন আমি যদি x এর মান এখানে 5 বসাই তাহলে এটা দাঁড়াবে 40 থেকে 10 বিয়োগ মানে কত এর মান দাঁড়াবে 30 এখানে এটার মান দাঁড়াবে কত 20 তাহলে 30 এর পিছনে কত 600 30 এর পিছনে কত 600 তাহলে 1200 এর অর্ধেক 600 তাহলে এটা ঠিক আছে মানে এটা ঠিক আছে এবার আবার 30 দিয়েছেন 30 দিছিলে বলি 40 এর থেকে 2 বিয়োগ হয় 2 এর সাথে কত 1 যদি গুণ হয় তাপ প্রামু গারার দাঁত ফালামু তাকাই দাগ 40 থেকে যদি 2 গুণ x এর জায়গায় আমি যদি 30 বসাই তাহলে 30 2 গুণ 60 40 এর তো 60 বিয়োগ করে মাইনাস 20 এই পুকুর পাট ভাঙ্গি জমিন ভাঙ্গি আরেকজনের জায়গা দখল হয়েছে এই চন্দ্রগোপের দরকার আছে কোনো দরকার নাই সুতরাং না সরি ভুল বলছি হ্যাঁ ঠিক আছে পারবা দিয়ে পুকুর কি হয়েছে আস্তে আস্তে বা বন্যায় পুকুরের উপরে মাটি এসে পুকুর জমিন হয়ে গেছে ব্যাপারটা যে -20 বাইরে হবে এখানে 30 গুণ 60 এখানে -30 বাইরে দৈর্ঘ্য হলো যদি আমি 30 বসাই -10 এটা হলো -20 এরকম জায়গায় একটা মান হচ্ছে 60 না সরি -20 আর এটা হলো -30 এরকম বুঝা গেছে আল্লাহর মধ্যে ক্লিয়ার তাহলে আমাদের आंसर কোনটা হবে 5 आंसर কোনটা 5 এই অঙ্ককে বুঝা গেছে তাহলে অঙ্কের প্রথম আমাদের কত নম্বর অঙ্ক শেষ হলো 3 নম্বর অঙ্ক কত নম্বর অঙ্ক 3 নম্বর আয়তাকার কথাটা লেখা আছে হ্যাঁ আরেকটা অঙ্ক লেখা আছে 6 নম্বর মানে 6 নম্বরের জন্য আমরা কোথায় যাব আমরা আগে উদাহরণে যাব তার মানে না আরো আসেন
এবার একটা হলো এবার কনসেপ্টের নাম হলো আয়তাকারের, মানে এটা হলো টাইপ 2, আমাদের টাইপ 1 শেষ, আয়তাকার টাইপ 1 শেষ। এবার কনসেপ্টের নাম কি? টাইপ 2। টাইপ 2 এর কি? আয়তাকারের কোন একটা বাহুকে একটু কমালে সেটা বর্গাকারের সমান হবে। কথা কি বোঝা যাচ্ছে? কি বলছি? আয়তাকার বা কোন একটা বাহুকে একটু কমালে সেটা কি হবে? বর্গাকারের সমান হবে। সেটা কি এরকম? আচ্ছা দেখো আমার বলতেছে যে যেমন এই দেখ আয়তাকারের একদম চোখ, আমি ধরো সে তোর কথা বলতে মনে হচ্ছে এই আয়তাকারের দৈর্ঘ্য দিলাম m, প্রস্থ হলো কত? n। তো আমার বলতেছে যে m এর মান যদি x কমাইতো তাহলে আজকে এটা কি যাবে? কত? এই m এর মান যদি মানে x কমাইতো তাহলে m এর মান x মানে কি? আমি এই যে দৈর্ঘ্যটাকে x পরিমাণ কমাইলাম তাহলে এটা বর্গাকার হয়ে যেত। অর্থাৎ আমার m - x আর এটা তো n, প্রস্থের মান আগে n, এখনো কত? n। শুধু আমার m - x এর কারণে আমার এটা কি দিত? দৈর্ঘ্যটা এখন m হয়ে যেত। কথা কি বোঝা যাচ্ছে? এরকম টাইপের অঙ্ক। তো আসে আমরা অঙ্কটা করি। প্রথম হলো উদাহরণ 2। উদাহরণ 2 উদাহরণ 9। উদাহরণ 9 কি বলছে দেখেন, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2000 বর্গ মিটার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2000 বর্গ মিটার। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2000 বর্গ মিটার মানে এটা হলো একটা আয়তাকার জায়গা, এখানে আছে x, এখানে আছে y, রাইট? এটাই তো আমরা বলছি এটার ক্ষেত্রফল হলো 2000, এটা ক্ষেত্রফল কত? 2000। অর্থাৎ x y এর গুণফল 2000, দৈর্ঘ্য প্রস্থ কত? 2000। আমার এরপর বলতেছে যে দেখেন আমি কিন্তু কথার একদম প্রত্যেকটা কথা ইকুয়েশন মানে দেখাচ্ছি না? বইতে আমার বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2000 বর্গ মিটার, ধরলাম দৈর্ঘ্য x প্রস্থ y, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2000। কথা এটাই। আমার বলছে যে ভাই হাতে কোন জমি আছে, জমি নিয়ে হলো 500 বর্গ মিটার, তুই মাথা লাগলো নিয়ে আইবি x y এর গুণফল 500 বর্গ মিটার। কথা কি ক্লিয়ার? এবার x আর y এর হিসাব করে হবে। কোন কথা বলছে ক্ষেত্রফল আয়তাকার জিনিসের x y মানে কত? কথা কি বোঝা যাচ্ছে? এরপরে ভাই এত আর এত জায়গা দখল করিয়ে গেছে x y মানে কত? এখন দেখ যদি এর দৈর্ঘ্য 10 মিটার কম হতো, যদি এর দৈর্ঘ্য 10 মিটার কম হতো, সাইজ আবার বড় ট্রেন করবি, আমরা জমি ভাই দেখা আমরা জমি যদি তোমার বাবা 10 মিটার যদি আরে দিয়ে দেন তাহলে আমরা জায়গায় কিন্তু বড় করে দেয় সুন্দর হবো, বড় নাম করতে হবে। এখন দেখ এখন এটারে এখন কি করবো? কাটাছিরা করবো। এটা x তাহলে এখন আমার বলতেছে যে দেখ x এর মান যদি আমার 10 মিটার কমতো তবে এটা একটা বর্গাকার। তো দেখ আমি x এর মান কমাইছি কিন্তু আর কি খুঁজে নেব y এর মান কমাইতে, এরকম একটা কথা বলছে তারা আর একটা কথা বলে। তার মানে এখন যে আমার এটা যে x - 10 হয়ে গেল, এটা এখন বর্গাকার হয়ে গেছে, তার মানে কি প্রত্যেকটা বাহু সমান না? তাহলে যেটাই x - 10 সেটাই তো y, যেটাই x - 10 সেটাই y। তাহলে আমাদের এখানে প্রথম কথা থেকে সমীকরণ হলো x y 2000, পরের সমীকরণ থেকে কত হলো x y এর মান হলো x - কত? 10। তাহলে এখান থেকে কি আমরা এটা বুঝতে পারি না যে আমাদের যে x y সমান আমরা 2000 বলছিলাম, সেই x y এর x এর জায়গায় x থাক, y এর জায়গাতে x - 10 2000 বলা যায় না? কথা কি বোঝা যাচ্ছে কিনা? কেন? প্রথম সমীকরণ x y সমান 2000, দ্বিতীয় সমীকরণ y x - 10। তাহলে এই দুটো সমীকরণকে মিলালে তো আমাদের এই সমীকরণটা বাইরে x * x - 10 2000। বোঝা যাচ্ছে কথা এটা? না বোঝা যাচ্ছে কথা এটা? এটা বোঝা যাচ্ছে? ক্লিয়ার? তাহলে আসেন এখানে এবার x² - 10x - 2000 এগুলো কত? 0। তাহলে এবার 2000 এর অবস্থায় যান, 2000 গুণ 1 মানে 2000। তো আসলে এইভাবে করতে গেলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তো 50 আর 40 এর গুণফলটা আসলে এখানে পারফেক্ট। তাহলে 50 এখন 50 থেকে 40 বিয়োগ করে মিলাতে হবে কিন্তু 10, কেন এটা থেকে মাইনাস এটা থেকে প্লাস। তাহলে মুখ্য পদ আর ধ্রুব পদের সামনের চিহ্ন যদি কি হয় মিল না থাকে তাহলে বিয়োগ করে মিলাতে হবে। তাহলে -50 বিয়োগ 40 x বিয়োগ কত? 0। তাহলে x² - 50x প্লাস 40x মাইনাস 2000 তাহলে x সমান দিলে x - 50 আর 40 সমান দিলে x - 50 0। x
x minus 15 আর এটা হলো x minus x plus 40 into 0 তাহলে হয় x minus 15 into 0 then x equal to 50 meter অথবা x plus 40 equal to 0 x equal to minus 40 যার গ্রহণযোগ্য নয়। তাহলে আমার কাছে কি চাইছে ওরকম ব্যাপার দৈর্ঘ্য প্রশ্ন বাইরে গেছে দৈর্ঘ্য হলো কত দৈর্ঘ্য হলো 1 সমান 50 বেরিয়েছে প্রশ্ন কত 50 থেকে 10 বিয়োগ করলে হবে আমার খালাস না বোঝা গেছে এটা বোঝা গেছে না বাবা তুমি বুঝছো আসলে আল্লাহ রহমতে ক্লিয়ার আচ্ছা এটা হলো কোন করছি একটু আয়তাকারের একটা পার্ট কমাইলে বর্গাকার হয়ে যাবে তাহলে এরকম অঙ্ক কয়টা আছে একটা আছে অনুশীলন আসলে অনুশীলন সদস্য কি এর 6 নম্বর অঙ্কটা কত নম্বর অঙ্ক 6 নম্বর অঙ্ক আসেন 6 নম্বর অঙ্ক কি বলছে তাহলে আমাদের অঙ্ক করা হচ্ছে 1 2 3 4 6 না 1 2 3 আর কত 6 নম্বর অঙ্ক কি বলছে একটা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গ মিটার তাহলে কোন কথা হতে সালা আগের মতো এটা হলো আমাদের কত x এটা y এটা হলো কত 160 x y সমান তাহলে x সমান 160 মানে এটা হলো কথা থেকে প্রথম সমীকরণ এটা কি কথা থেকে প্রথম সমীকরণ বের করছে পরে বলছে দৈর্ঘ্য 100 মিটার কম হয় তবে এটা বর্গাকার হতো যদি যদি কি তো যদি আমাদের দৈর্ঘ্যটা 100 মিটার কম হতো দৈর্ঘ্যটা 100 মিটার কম হতো তার মানে আমাদের কাজ করতে হবে এখানে x এর মধ্যে যদি 100 মিটার কম হতো তবে এটা কি হতো বর্গাকার হতো অর্থাৎ প্রস্থ যা আছে এটা যদি কিছু কম তাহলে প্রস্থ সমান হবে তাহলে প্রস্থটাই মূলত কি y এর মানটা x - 6 এর মানটা কত x - 6 তাহলে প্রথম সমীকরণে বলছি ক্ষেত্রফল 160 দ্বিতীয় সমীকরণে বলছি দৈর্ঘ্যের মান 100 মিটার কম হলে বর্গাকার হতো মানে y এর সমান হয়ে যেত পুরোটা তার মানে y এর মান x - 6 তাহলে প্রথম সমীকরণ দ্বিতীয় সমীকরণ তাহলে দুটো এখন বসাবো x y এর মান হলো 160 এবং x এ y এর জায়গায় কত বসবে x minus 6 equal to 160 তাহলে x square minus 6x minus 160 equal to 0 তাহলে 160 মানে কত 16 দশে 160 হয় এটা এই কাজ করে মাথায় আসছে 16 দশে এখন বিয়োগ করে মিলে যাবে কত 6 মানে এটা মাইনাস এটা প্লাস দুটো সিম্বল যদি মিল না থাকে বিয়োগ করে মিলে যাবে তাহলে x square minus 16 বিয়োগ কত 10 x minus 160 equal to 0 তাহলে x square minus 16x plus 10x minus 160 equal to 0 তাহলে x কমন নিলে x minus 16 plus 10 কমন নিলে x minus 16 equal to 0 তাহলে x minus 16 আর x plus 10 বাকি রইল equal to 0 তাহলে হয় x minus 16 equal to 0 x equal to 16 মিটার আর অথবা x plus 10 equal to 0 তাহলে x equal to minus 10 যা গ্রহণযোগ্য নয় তাহলে আমার কাছে কি চাইছে ওরা দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় তো তাহলে দৈর্ঘ্য তো বের হয়ে গেছে কত 16 দৈর্ঘ্য কত 16 আর প্রস্থ কত হবে 16 বিয়োগ কত 16 বিয়োগ 7 তার মানে কত 10 তার মানে 16 আর 10 কত হবে 160 অঙ্ক কি বুঝা গেছে তাহলে এটা কত নাম্বার অঙ্ক করছি 6 নাম্বার অঙ্ক পারা যাবে ইনশাআল্লাহ পারা যাবে আল্লাহর রহমতে তাহলে দেখ টাইপ দুটো করছি আয়তাকার করছি আয়তাকার থেকে একটা পার্ট কমালে কত হবে বর্গাকার হবে তার মানে আয়তাকার আর বর্গাকার অঙ্ক করছি সরি আয়তাকার করছি আয়তাকারের থেকে একটু কমালে বর্গাকার হবে এটা করছি ঠিক আছে তাহলে আয়তাকার রিলেটেড বর্গাকার তাহলে আমাদের এটার মাধ্যমে অঙ্ক আমরা শেষ করছি উদাহরণ 8 অনুশীলনীর 1 উদাহরণ 9 উদাহরণ 8 অনুশীলনীর 1 2 3 উদাহরণ 9 অনুশীলনীর কত অনুশীলনীর 6 তাহলে আমরা বলেছি টোটাল 6টা কয়টা 6টা এই অঙ্কগুলো সবগুলো পারা যাবে ইনশাআল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে ভালো করে অঙ্কগুলো দেখবেন